গ্রামের মতো। শান্তি ভ্যালি কিভি গার্ডেন। শিপ ফার্ম। शांति वैली की ये क्या है? हाँ? ये क्या है? ये भैया शांति वैली का शिप ब्रीडिंग फार्म। अच्छा अच्छा शिप, हाँ देखने को मिला शिप वैली। शिप ब्रीडिंग उसका आगे में तो और आगे जगह और आगे में मिलेगा, मतलब सेम टू सेम मिलेगा, मतलब लेकिन अंदर वहाँ पे जो था ना हम लोग बस गांव टाइप का था, बहुत मजा आ रहा था देखने से। सब फिशिंग कर रहा था। बोलता है वहाँ पे सामने होम स्टे है ना? हाँ लुमजो होम स्टे, शांति वैली बोलता है। अच्छा अच्छा चलिए। এখন বাজে সময় 5টা 3 আর বমডিলা যাবার পথেই শান্তি ভ্যালি কিভি গার্ডেন। এখানে শিপ ফার্ম বললো তো, শিপ ফার্ম আছে। উফ, পাহাড়ের ঘেরাটোপের মধ্যে এই প্রথম গ্রাম্য পরিবেশ দেখতে পাচ্ছি। অরুণাচলে এসে প্রত্যেক দিন এক অনবদ্য অভিজ্ঞতা। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, এক একটা সেকেন্ড অভিজ্ঞতা। টিকিট পুজোর জন্য, হ্যাঁ অনলাইনে 500 টাকা করে টিকিট বুক করেছি। নাহলে হ্যাঁ সেইটাই তো, সেটাই ভাবছি সারাদিন লাইন। এটাই আমাদের ঘোরার লাস্ট স্পট। লাস্ট স্পট তাই না? অরুণাচল ট্রিপের লাস্ট স্পট, আর কোনো স্পট নেই। আর স্পট পুরো লোম টেনে ছিঁড়বে ভেড়া। ভেড়ার লোম টানবে, ভেড়া তোর লোম টানবে। তোর লোমটা হাতে পায়ে নেই এখন। প্রথমবার দেখছি কোথায় আছে? তোর এখানে আছে খালি লোম, তাই না? ওটা লোম না চুল। ভেড়া ওটাই টানবে, ওটাই টানবে। কতটা হেঁটে আসলাম, ওই ওখানে গাড়ি আমাদের। এই তো ফোনটা রেখে তুমি যাও না, কি তুমি ভিডিও করছো গো? ফোনটা রেখে তাড়াতাড়ি যাও, ওদিকে আমি ভিডিও করে দেবো। আসো চলো। ফোনটার জন্য তোমার দেরি হচ্ছে। ভাবি বাদিক দিয়ে ভাবি, আমি ওর দারুণ। অনেকটা হাঁটতে হলো। এখানে কি আছে? কিন্তু জায়গাটা দারুণ।
প্রত্যেক দিন এক একটা অভিজ্ঞতা। এইখানটায় আগুন জ্বালানো হয়, এই যে তাওয়াং থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। তাওয়াং তো 10,000 ফুট ওপরে, বমডিলা হচ্ছে 7,274। তো সেক্ষেত্রে মোটামুটি 6টার মধ্যে আমরা বমডিলা পৌঁছেই যাব। তো যাওয়ার পথে এখানে এলাম। বরঞ্চ ওই গ্রামটার ওখানে দাঁড় করালে ভালো হতো, মাছ টাছ ধরছিল। এখানে দেখার কি, ভেড়া আর কি দেখলাম না, ভেড়া, হ্যাঁ ভেড়া দেখতে পাচ্ছি। মাঝখানে এক জায়গায় গ্রাম ছিল, সেই জায়গাটায় দাঁড় করালে বরঞ্চ আরেকটু ভালো হতো। তাহলে মানুষে কত এরা ডেলি এত ঘুরে 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 ওইখান থেকে নিচে নামে। বাপ রে বাপ। ভেড়ারই গন্ধ বেরোচ্ছে। বোমলা পাশে উঠতে এত হাঁপি যায়নি। নেই ভিতরে রয়েছে। গাড়ির হর্ন দিয়ে দিচ্ছে, গাড়ি হর্ন দিচ্ছে ভাবি। ভেড়া দেখতে এসে ভেড়ার ফার্ম হাউসের গেট বন্ধ, নিচ থেকে ভেড়া দেখছি। যাই হোক, গাড়িতে বসে থেকে থেকে না হাত পাগুলো জমে গেছিল, একটু নিচে নেমে ঘুরলে এ করলে একটু হাত পাগুলো ঝাড়ে। ও বাবা, চলো যাওয়া যাক। চলো তাহলে আবার বমডিলার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ওখানে আমরা স্টে করব, সকালবেলা ভুটান বর্ডার দেখে ডাইরেক্ট এয়ারপোর্ট। এদিকটা দিয়ে নেমে গেলে কি আছে, শর্টকাটে যাবো, শর্টকাটে যাবো। এত উঁচু দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওইখান থেকে আমাদের গাড়ি আছে। এই প্রথমবার একটা গ্রাম মতো দেখতে পেলাম, দারুণ সুন্দর। ওই দিকটা গ্রাম আরো বেশি ছিল। ওই দিক দিয়ে গেলে আবার দম ফুলে যেত, দরকার নেই ভাই, এই দিক দিয়ে ঠিক আছে। শর্টকাট, এই জন্য বলে শর্টকাট জানতে হয় সব দিকে। ওই দিক দিয়ে নামলে মাথা খারাপ হয়ে যেত। সমতল রাস্তায় হাঁটা আর পাহাড়ি এলাকায় হাঁটা, পাহাড়ের মধ্যে একটা দম ফুলে যাবার ব্যাপার তো থাকতেই হবে।
থাকবেই। এই যে সমতল রাস্তা দিয়ে হাঁটছি, কোনো এই ব্যাপার নয়। আমরা ওই পাহাড়ের চূড়া দিয়ে ওই দিয়ে উঠে উড়ে যাবো। বাপরে বাপ, এর থেকে এটাই বেটার। পুরো পাহাড়ের ঘেরা টোপে ঘর বাড়ি করে রয়েছে। আচ্ছা, এরা মার্কেটে বাজারে টাজারে কী করে যায় তাই ভাবি। একবার হয়তো কিনে নিয়ে এসে রেখে দেয়। আচ্ছা, এটা সাংতি দিরাং ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। হিলসন হোমস আছে এখানে আবার। কাঠের বাড়ি, কি সুন্দর না? এদের এক জীবন, পাহাড়ের মাঝখানে কাঠের বাড়ি, কি সুন্দর পরিবেশটা, দারুণ। এই যে ফুল, এইরকম ফুলের গাছগুলি কিন্তু পাহাড়ে দেখেছি, মানে বড় বড় পাহাড়ে রয়েছে। এটাই বোধহয় শান্তি ভ্যালি। এই যে জলটা গেছে, আশেপাশে গ্রিন হোমস্টে রয়েছে। আজকের রাতটা আমরা কাটাবো বমডিলার হোটেলে। চলো টাটা, গুড বাই।